হয়ে গেল। এ তো 15 মাসের তোমার একটা টিচিং। মানে 4 জন টিচার, 4 পার্সন। যখন হবে আমরা নিতেই পারি। এরপরে হবে যখন তোমাকে আরো 3টে জন জোগাড় করতে হবে। টিচার টিচার ট্রেনিং টিচার 4 জন টিচার হবে আর 40 জন। আজ এসেছি তিস্তা নদীর উপরে যে ব্যারেজ বা যে বাঁধ নির্মাণ করা হয়েছে, যে বাঁধ রয়েছে সে বাঁধে। এর আগে কখনো গিয়েছিলাম গত বছর 2024 সালে, যেখানে দেখিয়েছিলাম তিস্তা নদীর উৎসস্থল, যেখান থেকে তিস্তা নদী নেমে আসছে। আর এটা দেখছি তিস্তা নদীর প্রচণ্ড পরিমাণে জল, প্রচণ্ড জল, যে জলকে কোনো দিকে ক্যানেল করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে বাঁধের মধ্য দিয়ে জলটাকে সরু করে বার করা হয়েছে। অনেক চওড়া একটা নদী, অনেক তার জল এবং অনেক পাথর সে বয়ে নিয়ে এসেছে। তারই একটা নমুনা আমার হাতে। সুন্দর, কি সুন্দর শেপ এই পাথরের, গোল একদম, কত সুন্দর, দারুণ। অনেক পাথর দেখলাম, নিলাম। আর এখন পুরো একদম এদিকটাও নদী, কিন্তু এই মুহূর্তে জল সরু করে যাচ্ছে বলে তাই এই জায়গাগুলো পুরো একদম শুকনো বালি, একদম বালি। অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ। আর যখন আসছিলাম চারিপাশে শুধু জঙ্গল, বড় বড় গাছ, লম্বা লম্বা গাছ, এবং বেশিরভাগ গাছের পাতায় হলুদ। এই মুহূর্তে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এইটাই আটকে রেখেছে, পরে আরেকটা বাঁধ আছে, এইটা নিয়ে গন্ডগোল হয় বাংলাদেশে। দারুণ জায়গা, দারুণ জায়গা দাদা, দারুণ 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 জায়গা। খুব আনন্দ হচ্ছে আমাদের এবং আমরা খুব এনজয় করছি। মনে হচ্ছে আমরা মরুভূমিতে আছি, আবার নদীর পাড়ে আবার আমাজনে। মরুভূমি। সত্যি দারুণ লাগছে। আমি তিস্তা থেকে খুঁজে খুঁজে একটা সাদা সোনা পেয়েছি, সত্যি একটা মূল্যবান যে আমি জীবনে কখনো দেখিনি। এই জন্য এই ট্রেজারটা আমি শুরু করে নিয়ে যাচ্ছি। আমি একটা নিয়েছি আর আমি অনেকগুলো নিয়েছি। আমি অনেকগুলো নিয়েছি। আমি একটু অনলাইনে চেক করলাম, এটা প্রায় 1 crore দাম রয়েছে। সেই জন্য আমি এটা কাউকে দিতে চাইছি না, আমি এটা রেয়ার। আর যদি আপনারা কিনতে চান তাহলে এনাকে 1.5 কোটি দিয়ে এটা নিয়ে নিতে পারেন। যাক, এগুলো নিলামে তোলা হবে আগামী দিনে, কে কত দাম নিতে পারছে। আর ভাই বরুণ সেই মুহূর্তে পথে রয়েছে, সেও আসছে বাইকে করে। আমাদের আরও একজন দাদা, আমাদের শ্রদ্ধেয়, তিনি আসছেন বাইকে করে। অনেকজন, আমরা 6 জন এসেছি। উড়িষ্যা থেকে 2 জন, কলকাতা থেকে 3 জন, 1 2 3, আর একজন মানে আর এক ফ্যামিলি, তারা লোকাল, তারা আসছে বাইকে করে। ভাই বলুন, অসাধারণ। কিন্তু এখান থেকে ওখানে হেঁটে যাওয়া যাবে, শুধু আমরা এই সময় পড়ে রয়েছি বলে যাওয়া সম্ভব হবে না। তাহলে যাওয়া যেত, খুবই ইচ্ছা হচ্ছে। এগুলো ভালো, এগুলো যাওয়া যাবে। যে দলদল বলছে সে দলদল এগুলো না। এই বাবা, একদমই কম তো, পুরোই পার হওয়া যাবে।
নমুনা ভালোই দেখালে, ঠিকই দেখিয়েছে, মানুষ পারছে না, ভয় পাচ্ছে। হ্যাঁ, ইস, আমাদের রাস্তা দেখিয়ে দিল। এইটাও তো খারাপ কি আছে? এই বাবা, হ্যাঁ তো যাওয়ার ইচ্ছে নাকি? না, ওদিক থেকে যাইছো, কম আছে তো, পাটা ভিজে যাবে। যাচ্ছি, চলো। ওকে, যেখানে বলছিলাম এসেছি, হ্যাঁ। এই মুহূর্তে আমরা আরেকটা নতুন ট্রাই করতে যাচ্ছি। এটা হচ্ছে একবারে নদীর মাঝখানে, হ্যাঁ, নদীর মাঝখানে, যেখানে আমরা হেঁটে হেঁটে পার করতে চলেছি। বেশ ভালো। ও হালেলুয়া, লাগছে আমার। না না, অসুবিধা নেই দাদা, ঠিক আছে। একটু ভয় লাগছিল হাঁটতে, দাদা আসছে। হালেলুয়া, পেরিয়ে গেছি। শুধু আমার প্যান্টটাই গেল ভিজে। অ্যাকচুয়ালি পায়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো দাদাও আসছে। वाह क्या जगह है। পার হয়ে গেছি, শুধু আমার প্যান্টটাই গেল ভিজে। ছোটখাটো আছি বলে আমার প্যান্টটা ভিজে গেল, দাদার প্যান্ট ভেজেনি। লম্বা আছে বলে, লম্বা আছে, পেটে আছে বলে আমাদের প্যান্টটা ভিজে গেছে। কিন্তু জায়গা একটু ঠান্ডা, হ্যাঁ, মাটিটা মানে বালিটা। একদম, এটা হচ্ছে বিচ। মানে আগামী দিনে এখানটায় হয়তো গাছ উঠে যাবে, তবে যদিও হওয়ার চান্স নেই। সেটা তার কারণ এখানে বর্ষার সময় অনবরত জল ছাড়ে। এই মুহূর্তে বর্ষা নেই, জল কম আছে, যদিও অনেক জল, তবুও কম আছে বলে তাই শুরু করে শুধু ওই সাইডে হচ্ছে নদী, এই সাইডে নদীটা রেখেছে, আর বাকি পুরোটাকে এখন শুকনো রেখেছে। এইরকম কতটা চওড়া, কতটা বড় ড্যাম দেওয়া রয়েছে। এখানটা এসেছি, নদীতেও নামলাম, একদম পাতলাভাবে জল, কিছুটা মতো পার করে, প্রায় 40 ফুট মতো পার করে গিয়ে আর একটা ছোট্ট দ্বীপে উঠলাম হেঁটে হেঁটে। এই জন্য জুতো হাতে রেখে দিয়েছি। অনেক সুন্দর সুন্দর পাথর এখানটায় জলে দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর পাথর, হেভি দুর্দান্ত জায়গা। এসেছি বরুণের বাড়ি এখান থেকে কাছাকাছি 15 কিলোমিটার প্রায়। তো বরুণও এসেছে, আসছে বরুণ, ওর বাবুকে নিয়ে আসছে। দারুণ জায়গা, দুর্দান্ত। শুধু আজকের একটু ধোঁয়াশা বলে, মেঘলা রয়েছে বলে, তাই পাহাড়টা ঠিক বোঝা যাচ্ছে না, নাহলে এখান থেকে হালকা পাহাড়ও বোঝা যায়। সুন্দর, বেশ দারুণ জায়গা। সব কিছু তো ভালো বানাইলে, কি সুন্দর বানিয়েছে বলো তো। এই বাবু, কি সুন্দর বানিয়েছে, কি সুন্দর বানিয়েছে, একটু স্মাইল করে দাও।
এটা হচ্ছে কত সুন্দর ফ্রেম। ভালোবাসা এরকমই থাকে, ভালোবাসা আমার রাহে। হ্যাঁ, এমনি লাইনের গাড়ি। বাইক হচ্ছে হেভি। বাড়িটা তো